একটা ভিডিও দেখাচ্ছে, ভিডিওটা সবাই শেয়ার একটা ভিডিও দেখাচ্ছে। পুলিশ আসলে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যে পুলিশ আসলে পুলিশকে হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে, যে থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশকে হত্যা এমন বক্তব্য পুলিশের অফিসে বসে থানা জ্বালিয়ে দিয়েছে। সেই এমন বক্তব্য পুলিশের অফিসে বসে ছেড়ে দেওয়া হয়েছে। সেই ব্যক্তিকে সাবেক ছাত্রলীগ নেতা, আর যাকে ছেড়ে দেওয়া হয়েছে ছাড়াতে তিনিও সাবেক ছাত্রলীগ নেতা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ছাড়াতে বিতণ্ডার ভিডিও দেখছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সাবেক ছাত্রলীগ নেতার ভিডিও দেখছেন। ঘটনা জানাবো, সেও জানাবো কেএসআই সন্তোষ শর্মা ওদিন ঘটনা জানাবো, জানাবো ভিডিওটা একটু বড় হবে, আগে মনোযোগ দিয়ে শুনুন। ওদিন তার সাথে কি ঘটেছিল আন্দোলনের ভিডিওটা একটু বড় হবে, আগে মনোযোগ দিয়ে শুনুন। মাহাদি হাসানের ছাত্র আন্দোলনের আমরা তো বলে ছেলে কেন নেতা বাইশ আসছে নাকি বানিয়েছিল, আমরা তানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। আমরা ছেলে কেন বাইশ আসছে নাকি জ্বালাই দিয়েছিলাম, বানিয়েছিল আমরা তানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষ কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমরাই গভর্নমেন্টে ফোন করেছি, গভর্নমেন্ট ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করতে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনারা আমাদের প্রশাসনের লোক, ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করতে বলে আপনি ধরে নিয়ে আসবেন? এখন আসুন মূল ঘটনায় যেতে হলে 5 আগস্টে আমাদেরকে একটু ফিরে যেতে হবে। এখন আসুন আগে ঘটনায় যেতে হলে 5 আগস্টে আমাদেরকে একটু ফিরে যেতে হবে। আগে বলছি বাংলাদেশের যে গ্রামগুলো আছে এর মধ্যে খুবই বড় একটা এলাকা হচ্ছে বাংলাদেশের যে গ্রামগুলো আছে, তো সেই বানিয়াচং বড় একটা এলাকা হচ্ছে বানিয়াচং বিরল ঘটনা। তো সেই বানিয়াচং বিবিসি 5 আগস্টে জুলাই 2025 তারা একটা প্রতিবেদন করেছিল বিবিসি বাংলা যে কেন বেছে বেছে 25 বানিয়াচং থানা থেকে সেদিন এসআই কেন বেছে বেছে সন্তোষ শর্মা বানিয়াচং থানা থেকে সেদিন ছিল এসআই। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শর্মাকে বেছে নেওয়া হয়েছিল। আপনার ঘটনার প্রেক্ষাপট সরকার পতনের দিন বানিয়াচংয়ে পুলিশের গুলিতে 5 আগস্ট সরকার পতনের দিন থানা ঘেরাওয়ের পর পুলিশের গুলিতে 8 জন পর্যায়ে এসে সে বানিয়াচং থানা সহ বাহির থেকে যারা সাপোর্ট এক পর্যায়ে এসে ছিল বানিয়াচং থানা সহ 50 জন থেকে যারা সাপোর্টিং অবরোধ করেছিল তাদের পরে 50 জন রাতে থানায় মধ্যবর্তী সময়ে সম্ভবত পরে 5 আগস্ট রাতে অবরুদ্ধ করা রাখা হয়েছিল সময় সম্ভবত এর মাঝখান থেকে সেই এসআই অবরুদ্ধ করা রাখা হয়েছিল 50 করে নিয়ে মাঝখান থেকে পিটিএ এসআই সন্তোষ শর্মার সাথে ঝুলিয়ে রাখা হয় নিয়ে আর পিটিএ যিনি এই বক্তব্য দিলেন সাথে ঝুলিয়ে রাখা হয় সেই ঘটনার নায়ক কারণ তিনি এই বক্তব্য দিলেন স্বীকারোক্তি দিয়েছেন। তিনি হচ্ছেন সেই ঘটনার কেন নায়ক কারণ সাথে ঝামেলা ঝামেলার সূত্রপাত কিন্তু এখন আসলে কেন ওসি সাহেবের সাথে ঝামেলার সূত্রপাত যদি স্থানীয় গণমাধ্যম বা অর্থাৎ জনগণ যারা আমরা যদি স্থানীয় গণমাধ্যম থানা থেকে জনগণ এনামুল হাসান নয়ন থানা নামের এক যুবক হারিয়ে নয় ওসির সঙ্গে এই নামের এক ছাত্র আন্দোলনের হারিয়ে আনতে হবিগঞ্জ জেলা শাখার যিনি সাধারণ সম্পাদক আছেন আন্দোলনের মাহাদি হাসান হবিগঞ্জ জেলা শাখার যিনি সাধারণ সম্পাদক আছেন এখন মাহাদি হাসান যাকে ছাড়াতে গেছেন এনামুল হাসান নয়ন তিনি আসলে কে? যাকে ছাড়াতে গেছেন এনামুল হাসান বলছে যে তিনি আসলে কে? এনামুল হাসান নয়ন হচ্ছে স্থানীয় সূত্রগুলো বলছে যে ইউনিয়ন এনামুল হাসান নয়ন ছিল শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিল। পরিচয় হচ্ছে পুলিশ যাকে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের পরিচয় হচ্ছে তিনি ছাড়াইতে গেছে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্র আন্দোলনের হবিগঞ্জ থানা ছাড়াইতে গেছে কে? এই নেতা কেন গেলেন হবিগঞ্জ থানার টোটাল ভিডিওটা অ্যানালিসিস করার পরে তো কেন গেলেন সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে অ্যানালিসিস করার পরে নয়নের মানে নয়নের পারলাম মাহাদির বক্তব্য যে এনামুল হাসান নয়ন মানে নয়নের সরি মাহাদির বক্তব্য যে এনামুল হাসান নয়ন তিনি সরকার অনেক কথা বললেও বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সরকার অনেক কথা বললেও বাংলাদেশে এই ধরপাকড়ের মধ্যে সবচেয়ে বেশি ধরপাকড় বাটে পড়তেছে তারা হচ্ছে এই ধরপাকড়ের মধ্যে সবচেয়ে বেশি এখন বাটে পড়তেছে তারা হচ্ছে যাদের নাম কমিটি ছিল অপরাধী হওয়া এখন নাম কমিটি যাকে গ্রেফতার করা হয়েছে এনামুল হাসান নয়ন সেই যেহেতু ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিল নয়ন কমিটিতে সেই যেহেতু ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিল তার পুলিশ যারা কমিটিতে ছিল কমিটিতে কাদের কাদের নাম ছিল পুলিশ সেই নাম দেখে যারা তারা কমিটিতে কাদের কাদের নাম ছিল সেই নাম দেখে যদিও কমিটি 2022 গ্রেফতার করে নিয়ে আসছে সেই নাম দেখে নয়ন এনামুল হাসান নয়নকে ভোরবেলা গ্রেফতার করে নিয়ে আসছে কিন্তু সেই হচ্ছে নয়ন আপনার জুলাই বলা হয় যে এই জেনজিদের সেই লিড করেছেন এমনকি আন্দোলনকে বলা হয় যে এই জেনজিদের সব লিড করেছেন এমনকি এই মাহাদির নেতৃত্ব দিয়েছেন স্টেক হোল্ডার হিসেবে এই আন্দোলনকে লিড করেছেন মাহাদির সাথে তো যখন থেকে গ্রেফতার করা হয়েছে প্রথমে এই আন্দোলনকে লিড করেছেন বিভিন্ন ভাবে তো যখন থেকে গ্রেফতার করা হয়েছে মেসেজ পাঠিয়েছিল ওসি যে আপনারা যাকে গ্রেফতার করছেন সেই সাবেক ছাত্রলীগ মেসেজ পাঠিয়েছিল 5 আগস্ট আপনারা যাকে গ্রেফতার করছেন সেই সাবেক ছাত্রলীগ
লাইক হাসান তাবুল্লাহ সাবেক ছাত্রলীগ, সার্জিস সাবেক ছাত্রলীগ, কিন্তু তারা তো জুলাই অভ্যুত্থানের নায়ক কেন? সার্জিস অভ্যুত্থানের সময় তারা, কিন্তু তারা তো জুলাই অভ্যুত্থানের নায়ক আন্দোলনকে, বেগম সময় তারা এনামুল হাসান নয়ন যিনি ছিলেন তিনিও সেম ক্রাইটেরিয়া, কিন্তু তো এনামুল হাসান নয়ন যিনি ছিলেন তিনিও সেম ক্রাইটেরিয়া, কিন্তু আর এইজন্য নাম থাকার কারণে বিভিন্ন মাধ্যমে গ্রেফতার করা হয়। ওই আন্দোলনের সময় এইজন্য মাহাদি এবং নয়নের বিভিন্ন মাধ্যমে পাঠানো হয়েছে। ওই আন্দোলনের সময় পুলিশ মাহাদি এবং আন্দোলনকারী হলে কি হয়েছে পাঠানো হয়েছিল। হি ইজ এ ডেভিল, পুলিশ এই কারণে তাকে আন্দোলনকারী হলে কি হয়েছে, হি ইজ এ ডেভিল আসছে এই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যখন মাহাদি আসছে তখন আমরা দেখছি পুলিশের মধ্যে একটা ও যেখানে মব হতে পারে করে গেছে, এখানে যে কোনো একটা রিঅ্যাকশন হইতে পারে, বা যেখানে মব হতে পারে, সিন ক্রিয়েট হতে পারে, এখানে যে কোনো একটা রিঅ্যাকশন হতে পারে, পরিবেশ পরিস্থিতি এখানে যে কোনো একটা সিন ক্রিয়েট হতে পারে ওই মুহূর্তে, অর্থাৎ পরিবেশ এনামুল হাসান নয়ন বিবেচনায় রেখে পুলিশ ওই পরদিন স্থানীয় সার্কেল এনামুল হাসান নয়ন উনিও সেখানে সম্ভবত পরদিন স্থানীয় সার্কেল সহকারী পুলিশ সুপারের সেখানে সম্ভবত উপস্থিত হন। এনামুল হক সহকারী পুলিশ সুপারের মাহাদি যখন পরিচয় দিচ্ছিল এনামুল হক বানিয়াচং থানা জ্বালাই দেওয়ার মাহাদি যখন পরিচয় দিচ্ছিল সেখানে বানিয়াচং থানা জ্বালাই দেওয়ার কথা, শর্মাকে তারপর হচ্ছে মাইরা ফেরার কথা, সেখানে পুলিশের গণমাধ্যমে স্বীকার শর্মাকে মাইরা ফেরার কথা প্রকাশ্যে গণমাধ্যমে স্বীকার অথবা মাহাদি প্রশ্ন কে কোন দল করছে ফ্যাক্ট না। নয়ন ওই মুহূর্তে আন্দোলনের সময় অনেক কিছু জায়েজ ছিল, কিন্তু পুলিশ কি ওই মুহূর্তে আন্দোলনের সময় অনেক কিছু জায়েজ ছিল, কিন্তু একটা থানায় বসে যখন এটা কি প্রকাশ্যে পুলিশের সামনে একটা থানায় বসে যখন কথা বলে প্রকাশ বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই পুলিশ প্রশাসনের পায়ে বলে কি বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই শুধুমাত্র প্রশাসনের পায়ে যুবলীগ কি পরিমাণ নাম থাকলে পরিহিত দোষী হোক নির্দোষী হোক, যুবলীগ আওয়ামী লীগ নাম থাকলে হয়েছে দোষী হোক নির্দোষী হোক, তাহলে কি এই রাষ্ট্রীয় সিস্টেমের পরিবর্তন হচ্ছে, গ্রেফতার করতেছেন, তাহলে কি এই রাষ্ট্রীয় সিস্টেমের পরিবর্তন হচ্ছে? অপরাধী না, কিন্তু কোন ছেলেকে তুলে নিয়ে আসতে কথায় তো অপরাধী না, এই সরকার তো আজীবন থাকবে না, আবার এই দেশের রাজনীতির পরিবর্তন ঘটবে, এই সরকার তো আজীবন থাকবে না, আবার এই দেশের রাজনীতির আগামী দিনে আপনাদের করতে পারে পুলিশ ভাইরা যুবলীগ আওয়ামী লীগ করতেছেন, আগামী দিনে যেমনটা করতে পারে অনেক পুলিশ যুবলীগ আওয়ামী লীগ অনেক সুদ দিবে, ভালো মানুষ যেমন মারা গেছে অনেক পুলিশ ছিলেন যারা আওয়ামী লীগ সরকারের ভালো মানুষ যেমন মারা গেছেন দুই চারজন ছিলেন যারা কথাই আওয়ামী লীগ সরকারের কোন একজনের কথায়, এটা তো সত্যি যে কোন একজন মানুষ নেতার কথাই করছেন, স্থানীয় কোন মামলা দিয়েছেন, জেলে ঢুকাইছেন, মানুষকে গ্রেফতার করছেন, মিথ্যা মামলা দিয়েছেন, পুলিশের বিরুদ্ধে জেলে ঢুকাইছেন, আর যখনই আন্দোলন হইছে সব পুলিশ অনেক কিন্তু পুলিশের বিরুদ্ধে হসকাইছে, বাট সিস্টেমের মধ্যে পড়ে গেছে, পুলিশ কি খারাপ ছিল অবশ্যই না, মানুষের মনে হচ্ছে শত্রু, সিস্টেমের মধ্যে পড়ে গেছে মেটিকুলাস ডিজাইনে মানুষের মনে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু মেটিকুলাস ডিজাইনে আমি বরাবর মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু এখানে আমার পরিবারও বেশ কয়েকজন পুলিশ আছে, আমি বরাবর বন্ধু বান্ধব সার্কেলে এসপি এসপি লেভেলে অনেক বেশ কয়েকজন পুলিশ আছে, বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব সার্কেলে মাঝে মাঝে এসপি লেভেলে অনেক পরিচিত, আসলে পুলিশ অনেক দিকে মাঝে মাঝে কথা হয়, কিন্তু তার আসলে পুলিশ অনেক দিকে আপনাদের শিকলে বাঁধা দরকার, কারণ কিন্তু তারপরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা আপনাদের একটু মানবিক হওয়া দরকার, কারণ বাংলাদেশের আপনারা যেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর যেটা ভালো সেটাই করবেন, আপনারা যেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর যেটা ভালো সেটাই করবেন। একজন উপর থেকে অর্ডার দিছে, তো যিনি উপর থেকে অর্ডার দিছে ওনার তো ভাই কোনো ঝামেলা অর্ডার দিছে, এই আন্দোলনে মারা গেছে উপর থেকে অর্ডার দিছে ওনার তো ভাই কোনো ঝামেলা হয় নাই, এই আন্দোলনে মারা গেছে কে সাধারণ পুলিশ। তবে আমার মনে হয় এই মাহাদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ সে প্রকাশ্যে, তবে আমার মনে হয় এই মাহাদির গেছে পুলিশ কমিউনিটি, কারণ সে প্রকাশ্যে ক্ষোভ চুরি হয়েছে, অপরাধ স্বীকার করে গেছে, পুলিশ কমিউনিটি আইনের আওতায় আনতে হবে, তার আন্দোলনের জায়গাটা এবং অবশ্যই একজনকে মাইরা ফেলছেন, আইনের আওতায় থানা পোড়াই দিয়েছেন, আন্দোলনের জায়গাটা একটা বলবেন তো আপনি একজনকে মাইরা ফেলছেন, পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, এটাও আইনের দুর্বলতা বলবেন, ভালো থাকবেন, আর পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, এটাও আইনের দুর্বলতা তৈরি।